সুতরাং আপনারা সাবধান হবেন। যত জনপ্রিয় হন না কেন এই পৃথিবীতে, মানবতার বিপক্ষে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে আর ছাড়েন না। আমরা বহু ইতিহাস পড়েছি, ফেরাউনের, নমরুদের, সাদ্দাদের, এরা সব মানবতার বিরুদ্ধে ছিল। এই 15.5 বছরে লেডি ফেরাউন এটাও মানবতার বিরুদ্ধে ছিল। এই জন্য আল্লাহ একটু ছাড় দিয়েছিলেন, ফেরাউনের মতো, নমরুদের মতো কিছু ছেড়ে দেননি। আবার যদি কেউ ওই রাস্তায় এগিয়ে যেতে চান, আপনাকেও আল্লাহ হয়তো ছাড় দেবে। 5 বছর পরে আপনার বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। বাংলাদেশের যুবকেরা দেখিয়ে দেয়নি, কথা বলে না কেন, যে 32 নাম্বার মানুষ চোমা খেত যে আবেগে, এটা এখন মাটির সাথে ভরাট হয়ে গেছে। তো এত আবেগওয়ালা মানুষ একজনও তো সামনে যে দাঁড়ালেন না, এটা আমি ভাঙতে দেব না। কারণ ওই সময় নাজিল হয়েছিল আযাবুল বুলডোজার। ওটার নাম কি? আযাবুল বুলডোজার। কেন নাজিল হয়েছিল জানেন? সূরা নমলে আছে। আপনারা যদি বলেন 32 নাম্বার ধানমন্ডি, এইটা কি সূরা নমলে আছে? আছে। আপনাকে আমি ইঙ্গিত দিচ্ছি, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আধুনিক তাফসীর দেখবে, ঠিক ওখানে আমার মনে হয় বাংলায় লেখা থাকবে 32 নাম্বার। অথবা চাঁপায় নবাবগঞ্জ, রাজশাহী, এই পাশে গোদাগাড়ি না, গোদাগাড়ি থানার যিনি দায়িত্বে ছিল আল্লাহর এক ওলি, মাথায় টুপি দিয়ে থাকতো, আমি নাম নিলাম না। চরিত্র সে কত নিচে আল্লাহ জানে আর ও জানে। নাম তো ভালো না, টুপিও দেখতাম যে ভালো টুপি। চরিত্র এত নিচে নামতে পারে মানুষের, বাড়ি ঘরও একেবারে আল্লাহ রাস্তায় তুলে দিয়েছে মানুষ। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে আলেম আছে, প্রিন্সিপাল সাহেব। ফাতিলকা বুয়ুতুহুম, আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছে, এই সেই ঘরগুলো খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, লামে তাকিদ, যারা জ্ঞানী তাদের জন্য। আর সারা বাংলাদেশের 630টা থানা, আপনি একটু চোখ বুলিয়ে দেখেন, আগস্টের 5 তারিখের পর থেকে একবার আযাব নাযিল হয়েছিল, আবার ফেব্রুয়ারির 5 তারিখে নতুন করে আরেকটা আযাব নাযিল হয়েছে। ওখান থেকে ববু শুধু একটু উস্কানি দেয়, আর এখানে আযাবুল বুলডোজার নাযিল হয়। আবার উস্কানি দেবেন, আবার আরেকটা আযাব নাযিল হবে। এখন তো সিটি ফোটা আছে, এবার যদি আযাব নাযিল হয়, এদেশে জালেমদের কোনো চিহ্ন থাকবে না। এই জন্য সাধু সাবধান। আপনি মনে করছেন যে চেয়ারে বসতে পারলে সব সমাধান হয়ে যাবে, সেই আগস্টের 5 তারিখের আগে হতো, এখন আর হবে না। মানুষের মন, মাইন্ড সব সেটআপ আলাদা হয়ে গেছে। এখন কেউ যেতে চাইলে তাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে যাওয়া হবে। আর যদি যেতেও পারেন, টিকে থাকতে পারবেন না। কারণ সারা বিশ্বে মোড়ল যারা, তাদেরকে অলরেডি ইসলামপন্থী যারা, তারা ক্যাপচার করে ফেলেছে। আপনি টের পাচ্ছেন কি হচ্ছে সারা বিশ্বে। ওনাদের চাঁপাই নবাবগঞ্জের আল্লাহর ওলি এবং ওনার স্ত্রী দুইজন বলে যে ইসলামপন্থী যারা এদেশে, তারা নাকি 100 ভাগের 10 ভাগ ভোটও পাবে না। ভোট হয়েছে 15 বছর, যে ভোট পাবে? পরিবেশ তৈরি করে দেন নিরপেক্ষ ভাবে, 100 জনের 90টা ভোট পাওয়ার কথা ইসলামপন্থী।